আল্লাহ তাআলা বলছে যে বান্দা তুমি যে ইবাদত করো না কেন সেটা আমাকে রাজি এবং খুশি করার জন্য করো। আল্লাহ তাআলা নামাজ পড়তে বলছে, ঠিক না? তা আমি যখন বাসায় থাকি তখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু যখন আমি বিয়ে বাড়ি যাই তখন আমি নামাজ পড়ি। তো এই নামাজটা যে আমি পড়লাম কাকে দেখানোর জন্য বললাম? মানে আমি বুঝাইছি, আমি যখন আমার বাসায় থাকি তখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, যখন আমি আমার আত্মীয় বাড়ি যাই বা বিয়ে বাড়ি যাই তখন আমি নামাজ পড়ি। নামাজটা আমি কাকে দেখানোর জন্য পড়তেছি? আল্লাহকে নাকি বিয়ে সাহেবকে, ইষ্টদেরকে দেখানোর জন্য আমি নামাজটা পড়তেছি? তো ওই রকম ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ তাআলা ছোট্ট ছোট আমলকে কবুল করে। যেমন আমরা মসজিদের দান বক্স দান করি না, 5 টাকা 10 টাকা 20 টাকা দান করি না? আচ্ছা, এই দান করার পর কারো মাঝে কি অহংকার আসে? এই 5 টাকা 10 টাকা দান করার কারণে কারো মাঝে অহংকার আসে? আসে না। কিন্তু কেউ যদি 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা দান করে তার ভিতরে অহংকার আসতে পারে। এর জন্য আল্লাহ তাআলা বলছে যে ছোট ছোট আমল করো, কিন্তু সেই আমলটা আল্লাহ তাআলা কবুল করবে। এখন তুমি বড় আমল করলে আমল সেটা কবুল নাও হতে পারে। তো এর জন্য আমলটা আমাদের কি করতে হবে? ছোট ছোট আমল গুরুত্ব সহকারে করতে হবে। আসলে আমি নতুন আসছি আপনাদের সামনে, এর জন্য কথা বলতে একটু ভয় হচ্ছে আর কি। তারপরে আলহামদুলিল্লাহ কিছু বলার চেষ্টা করবো। সেটা এক বাজারওয়ালা, এক মুরব্বী গেছে বাজারে বাজার করতে, দোকানদারকে যে বলতেছে, বাবা আমাকে 2 কেজি আটা দাও, 2 কেজি চাউল দাও, 2 কেজি চিনি দাও, 2 হালি ডিম দাও। তো দেওয়ার পরে দোকানদারে হিসাব কিতাব করে ব্যাগে ভরে দিচ্ছে। দেওয়ার পরে বলতেছে যে বিল হয়েছে কত টাকা? তারপরে দোকানদারে বলতেছে, মুরব্বী আপনার বিল হয়েছে 500 টাকা। তো 500 টাকা যখন হয়েছে তখন সেই মুরব্বী 500 টাকার নোটটা দোকানদারকে দিচ্ছে। দোকানদার 500 টাকা নোট নেওয়ার পরে দেখতেছে টাকাটা জাল টাকা, জালটা 2 নাম্বার টাকা, অসল টাকা। তখন সেই মুরব্বী বলতেছে যে তুমি কি দেখতেছ? তখন দোকানদার বলতেছে, চাচা আপনি যে টাকাটা দিচ্ছেন এটা তো জাল টাকা, এই টাকা দিয়ে সদাই দেওয়া যাবে না। তো যখন এই কথা বলে দিছে, এই কথা বলার পরেই মুরব্বী হাও মাও করে কান্না করতেছে। তখন ওই সময় যুবকটা তো ভয় পেয়ে গেছে যে আমি তো মুরব্বীর সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, সে কেন কান্না করতেছে? তখন সেই মুরব্বী বলতেছে যে এইটাকে কি অচল চলবে না? কয় না, এটা চলবে না। তো এই কথা বলার পরে সে কান্না করতেছে, গড়িয়ে মাটিতে হামাগুড়ি দিয়ে কান্না করতেছে, গলাকাটা মুরগি জীবন ছটপট করে কান্না করতেছে, লাফালাফি করে এরকম মুরব্বীটাও কান্না করতেছে। তো মুরব্বীর কান্না দেখে বাজারের অনেক লোক এসে তাকে ঘিরাও দিচ্ছে। ঘিরাও দিয়ে বলতেছে, মুরব্বী আপনি কি হয়েছে বলেন, আপনি কেন কান্না করতেছেন? তখন দোকানদার বলতেছে যে এই কারণে সে কান্না করতেছে। তো এমন সময় একটা যুবক ভিড় ঠেলে মুরব্বীর কাছে আসছে, এসে বলতেছে, চাচা আপনি আবার বাপের মতো, আপনি কান্না করবেন না, আমি আপনার বিপরীতে 500 টাকা দিয়ে দিচ্ছি, আপনি আপনার সদাইগুলো নিয়ে বাসায় চলে যান, এখানে কান্না করেন না। এই কথা বলার পরে সে আরো কান্না করতেছে। তখন সেই যুবকটা বলতেছে, আপনি কেন কান্না করতেছেন? তখন বলতেছে, বাবা রে, আমি 70 বছর 80 বছর আমি যে নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, জাকাত দিলাম, সামান্য এই 500 টাকা দিয়ে আমাকে দোকানদার সদাই দিতেছে না। আমি যে 70 বছর 80 বছর যে আমল করছি, আল্লাহ তাআলা যদি বলে যে তুমি যে নামাজ পড়ছো, তুমি যে রোজা করছো, হজ করছো, জাকাত করছো, এগুলো সব লোক দেখানোর জন্য করছো, এগুলো আমার দরবার কবুল হবে না। আমি সেই ভয়ে কান্না করতেছি। এর জন্য আমাদের আমল কম করতে হবে, কিন্তু সেই আমলটা কি করতে হবে? অহংকার মুক্ত করতে হবে। আমরা নামাজ পড়তে আসছি, ওয়াজ শুনতে আসছি, আমরা যে মাথায় টুপি দিচ্ছি এটা কার হুকুমে দিচ্ছি? মানে কথা বলেন, আমরা যে মাথায় টুপি দিচ্ছি এটা কার হুকুমে দিচ্ছি? আল্লাহর হুকুমে, নবীজির সুন্নত। টুপি ব্যবহার করা সুন্নত না? সুন্নত। আমরা গায়ে পোশাক দিচ্ছি, কেউ শার্ট পরছে, কেউ গেঞ্জি পরছে, কেউ পাঞ্জাবি পরছে, কেউ জুব্বা পরছে, এটা কার হুকুমে পড়ছে? নবীজির সুন্নত, আল্লাহর হুকুমে। আমরা দাড়ি রাখছি অনেকেই, এই দাড়ি রাখার আল্লাহর হুকুম, নবীজির সুন্নত। আচ্ছা, কেউ বেদবি মনে করবেন না, আপনাদের 2টা পায়ে ধরা বলি। আপনাদের এখানে যারা আছেন, মেসওয়াক আছে কার কার? মেসওয়াক সাথে আছে কার কার? একটু হাত তুলেন। আচ্ছা, মেসওয়াক কারোটা, এটা কিন্তু নবীজির একটা সুন্নত না? আপনি নামাজ পড়ছেন, এখানে নামাজ পড়তে আসছেন, বাসায় যদি নামাজ পড়েন, নামাজ হয়,
কিন্তু মসজিদে এসে নামাজ পড়লে কি হয় 70 গুণ বেশি দিকে পাওয়া যায়। আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়া কি করতে ওযু করতে হয় না? আচ্ছা, ওযু করতে হলে কেউ যদি মেসওয়াক করে, মানে মেসওয়াক করে যারা এটা ঘুরাই নিয়ে দেয়, একটা দুইটা তিনটা, মানে আড়াইটা ঘুরাই নিয়ে কেউ যদি মেসওয়াক করে ওযু করে নামাজ পড়ে তাহলে কি হয় 70 গুণ বেশি দিকে পাওয়া যায়। তো আমি এখানে ওয়াজ করতে আসলে কারণ সময় খুব কম, আমি 5টা লোক চাই, আমি 5 জন লোক চাই, আমি 5টা মেসওয়াক নিয়ে আসছি আপনাদের জন্য। 5 জন লোক চাই আজকের পর থেকে। যেমন আপনি মোবাইল পকেটে রাখেন, মানি ব্যাগ পকেটে রাখেন, টাকা মোবাইলে রাখেন, টুপি মাথায় রাখেন। তো মেসওয়াক তো সামান্য একটা জিনিস, কিন্তু ফজিলত তো অনেক বেশি। আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে হুজুর সফর থেকে বাসায় আসার পর কি করে? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন সে কি করে? মেসওয়াক করে। মেসওয়াক করে। আমি 5টা লোক চাই আজকের পর থেকে, নামাজ পড়েন না পড়েন সেটা ভিন্ন কথা, মাথায় টুপি দেন না দেন সেটা ভিন্ন কথা, সাথে মেসওয়াক রাখবেন এবং নামাজ পড়ার আগে উযু করার আগে মেসওয়াক করবেন। আমি 5টা লোক চাই ওয়াদা দিবেন যে ইনশাআল্লাহ আমি আজকে থেকে আমি 5টা লোক চাই যে আমি মেসওয়াক ব্যবহার করব। আমি 5 জনকে 5টা মেসওয়াক হাদিয়া দিব ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে। আছেন কে আছেন মেসওয়াক ব্যবহার করবেন? আমি 5টা লোক চাই, আপনাদের কাছে 5টা লোক ভিক্ষা চাই আমি। আসেন মুরব্বী, আসেন আসেন। না, এটা সাথে রাখতে হবে। আমার আল্লাহ তাআলা শুনেন, আমার মেসওয়াক তালা আছে আপনার, আচ্ছা জান না, যে ব্যবহার না করেন আজকে থেকে ব্যবহার করবেন, মানে যে ব্যবহার করবেন আজকে থেকে সে আসেন মেসওয়াক ব্যবহার করবেন। আসেন আসেন সবাই, খুব না আবার সময় কিন্তু শেষ। 5 জন লোক চাই যে আজকে থেকে ইনশাআল্লাহ মেসওয়াক করবেন, মেসওয়াক পকেটে রাখবেন। আসেন 5 জন লোক, আসেন 5 জন লোক, আমি মেসওয়াক দেবো 5 জন লোক আসেন। আমি 5টা লোক ভিক্ষা চাইতেছি। এমনও হতে পারে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দিবে, বান্দারে এই তুই নামাজ পড়ছ নাই, হয়তো কবুল হয় নাই, কুরআন পড়ছ তো শুদ্ধ হয় নাই, কিন্তু তুই মেসওয়াক করছস, যা আল্লাহ আমি বান্দা করে আমি আল্লাহ খুশি হয়ে তোকে এই মেসওয়াকের উসিলায় তোকে আমি জান্নাত দিলাম। হতে পারে। তো 5 জন লোক চাই যে সাথে মেসওয়াক রাখবে, এটা আমার পক্ষ থেকে হাদিয়া দিব। আসেন, আমি 5 জন লোক ভিক্ষা চাইতেছি আপনাদের কাছে, আমি সেই টাঙ্গাইল থেকে আসছি, সাথে মেসওয়াক রাখবে। হুজুর আমি টাকা নেবো না, আমি আপনাকে হাদিয়া দেবো, হাদিয়া। এটা আপনি রাখেন, এটা এটা আপনার পকেটে রাখেন, এটা আপনাকে হাদিয়া দেবো মেসওয়াক দেন, এটা টাকা ফ্রি ফ্রি দেন। একটা থেকে 4-8 জন লোক আসেন, তাড়াতাড়ি আসেন, সময় খুব কম। মেসওয়াকের ফজিলত আছে, অনেক ফজিলত। আল্লাহ তাআলা বলছে মেসওয়াক করো, মেসওয়াক করো, মেসওয়াক করো। বিবির কাছে যখন যাবেন তখন মেসওয়াক করে যাবেন, যখন ওয়াজ নসিহতে যাবেন তখন মেসওয়াক করে যাবেন। উযু করার আগে যদি মেসওয়াক করে নামাজ পড়ে 70 গুণ বেশি দিকে পাবেন। আসেন আরেকজন লোক আসেন, সময় খুব কম, আমার সময় নাই, ওয়াজ করার মতো সময় নাই, তাড়াতাড়ি আসেন। আসেন আসেন, ছাত্র বাইরে কেউ নাই, ছাত্র বাইরে কেউ নাই, এই ছাত্র বাইরে কেউ নাই যে মেসওয়াক করবেন? আসেন আসেন আসেন, মুরব্বী আসেন। মেসওয়াক পকেটে রাখবেন, কোনো সমস্যা নাই। আবার সময় নষ্ট করেন, আমার তো কিছু কথা বলতে হবে, তাড়াতাড়ি আসে। 5 জন লোক আসে, আর 4টা মেসওয়াক আছে, মেসওয়াক নিয়ে যান। আসেন, আর 3টা মেসওয়াক আছে। মেসওয়াক এটা বোঝা কিছু না, এটা ফজিলত বেশি। নবী যে ভয় পেয়েছিল, আমার ভয় হয় যে মেসওয়াক করে কি আমার জন্য ফরজ করে দেয়। নামাজ পড়া যেমন ফরজ, মেসওয়াক করার সুন্নাত কিন্তু ফজিলত বেশি। আর 3 জন লোক আসেন, আর 3 জন লোক আসেন যে হুজুর আজকে থেকে মেসওয়াক করবো। সময় খুব কম, সময় খুব কম। আসেন, আপনাদের জন্য পায়ে ধরে বলে আসেন, সেই টাঙ্গাইল থেকে আসছি, আসেন। যাক আলহামদুলিল্লাহ, দেখলেন আর 2টা মেসওয়াক আছে। আসেন, আপনি সাথে মোবাইল রাখেন, সাথে মানি ব্যাগ রাখেন, সাথে মাথায় টুপি রাখেন, পাঞ্জাবি রাখেন, মেসওয়াক করে রাখবেন না, মেসওয়াক রাখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আরেকটা লোক আসেন, আরেকটা লোক, আরেকটা শেষ শেষ ভালো যার সব ভালো তার আরেকটা মেসওয়াক আছে। হযরত মুহাম্মদ সাল্লাম বলছেন যে নাকি মাথায় টুপি রাখলো সে আমাকে মাথায় করে রাখলো। নবীজিকে তো আজকে কাছে পাইতাম, আপনাদেরকে মাথায় করে রাখতাম। বললাম নবীজিকে কত ভালোবাসি, ভালোবাসি না? ভালোবাসি। আরেকজন লোক চাই, আসেন ছাত্র ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে
দিনের দায়ী হিসেবে কবুল করো, মেসওয়াক করবেন। তো আসলে কথা খুব কম, পাশাপাশি আমাদের কি করতে হবে? পিতা মাতার খেদমত করতে হবে না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পিতা মাতা ছাড়া পাঠাইতে পারতেন না? আসমান থেকে বৃষ্টি ফেলায়, সরাসরি ফেলায় না? তো আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পিতা মাতা ছাড়া পাঠাইতে পারতেন। তাহলে কেন পিতা মাতার মাধ্যমে কেন পাঠাইলেন? যাতে আমরা আমাদের পিতা মাতার খেদমত করি, এর জন্য আল্লাহ তাআলা পিতা মাতার মাধ্যমে পাঠাইলেন। আজকে আমাদের দুনিয়ার সবকিছু হয়, বাসা ভাড়া দেওয়া যায়, এসি ভাড়া দেওয়া যায়, ওয়াইফাই বিল দেওয়া হয়, ডিশ লাইটের বিল দেওয়া হয়, সন্তানের জন্য দুধ কেনা হয়, স্ত্রীর জন্য সব কিছু করা হয়। কিন্তু বাপের হাতে তো 10 টাকা দিলে বল, বাব্বু এই যে 10 টাকা দিলাম এক কাপ চা খান গা, এই 10 টাকা হয় না। মাকে বলবো যে মা এই যে 10 টাকা দিলাম, 10 টাকা পানি কিনা খাও, চানাচুর কিনা খাও, এই 10 টাকা আমাদের হয় না। অথচ দেখেন একটা সন্তানকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়। জমিন বিক্রি করে সেই সন্তানকে লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়। 2 দিন পরে কি করে? সেই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, হত্যা করে ফেলে। চিনতে পারি না আমরা সেই আল্লাহকে, চিনতে পারি না সেই রসুলকে, চিনতে পারি না। কারণ আমার পিতা মাতা আমাকে খাওয়া শিখাইছে, আমি ভাত খেতে চাই না, আমাকে জোর করে গলায় টিভিতে খানা খাওয়াইছে না ছোটকালে। অথচ আল্লাহকে চিনাই নাই, মসজিদ চিনাই নাই, মাদ্রাসা চিনাই নাই। এর জন্য পরকালে জবাবদিহি করতে হবে না? করতে হবে। তো এর জন্য আল্লাহকে চিনতে হবে। আল্লাহ তাআলা বলছে, বান্দারে তুই আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। আরে স্বার্থের জন্য তো বিবি চলে যায়, স্বার্থের জন্য পিতা মাতাও সন্তানকে হত্যা করে, স্বার্থের জন্য মা বাবাও সন্তানকে হত্যা করে। কিন্তু আমার আল্লাহ তাআলা এমন দয়ার আল্লাহ, এমন মায়ের আল্লাহ, আপনি যখন অসুস্থ হয়ে যান তখন আল্লাহ তাআলা আপনাকে সেবা করতেছে। যখন আপনি ঘুমের ঘরে থাকেন তখনও আমার আল্লাহ তাআলা আপনাকে সেবা করে না? আজকে আপনি যুবক, আজকে আপনি নামাজ পড়তেছেন না, আজকে আপনি যুবক, আজকে আপনি মানুষের সেবা করতেছেন না, পিতা মাতার সেবা করতেছেন না। এমন একটা সময় আসবে আপনার মন চাবে নামাজ পড়তে, কিন্তু নামাজ পড়তে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে এমন একটা সিস্টেমে ফালিয়ে দেবে, দেখবেন স্ট্রোক রোগ দিয়ে দিবে, আপনার মুখটা বেঁকা হয়ে যাবে, হাতটা বেঁকা হয়ে যাবে, পাটা বেঁকা হয়ে যাবে, কথা বলার শক্তি থাকবে না। মনে মনে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও না, আমি যাই তোমার কুদরতে পায়ে সিজদা দেব, আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো, আমি সেই মক্কা মদিনায় যাই হজ করতে যাব, আমি আমার পিতা মাতার খেদমত করবো, আমাকে একটা সুযোগ দেন। আল্লাহ বলবো, বান্দারে তোরে 70 থেকে 80 বছর পর্যন্ত আমি সময় দিয়েছিলাম, তুই আমার ইবাদত করস নাই, আর আজকে আসলে ইবাদত করার জন্য আমি তোকে ছোট ছোট বিপদ দিছিলাম, তোকে ছোট ছোট মুসিবত দিছিলাম, যাতে তুই অসৎ পথ থেকে সৎ পথে চলে আসো, সেই জন্য আমি তোকে বিপদ দিছিলাম, কিন্তু তুই বুঝতে পারস নাই। এর জন্য ভাইরা, আমার যুবক ভাইরা যারা আছেন, আমরা তো বুড়া হয়ে গেছে, আমরা তো দাঁড়িয়ে পেকে গেছে, যারা যুবক ভাই আছে তাদেরকে বলবে ভাই আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। পারবেন না 5 ওয়াক্ত নামাজ পড়তে? এই যুবক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না? যুবক ভাই পিতা মাতার খেদমত করবেন। এমন একটা সময় আসবে আপনি কোটি কোটি টাকার মালিক হবেন, কিন্তু মন চাবে যে মাকে একটা পান কিনে দেই, বাপকে এক কাপ চা কিনে দেই, পাবেন না খুঁজে। তারা অন্ধকার কবরে চলে যাবে, তখন টাকার পাহাড় হবে আপনার, কিন্তু সেই মা বাবাকে পাবেন না। এর জন্য ভাই, মা বাবাকে কষ্ট দেবেন না রে ভাই, এই দুনিয়া থাকার না ভাই। আজকে কার জন্য আপনি পাগল বানা হয়েছেন? আপনি স্ত্রী পেয়ে, সন্তান পেয়ে আপনার মা বাবাকে ভুলে গেলেন। আরে বাপ কত কষ্ট করতে জানেন? হোটেলে গেছে সিঙ্গারা খাইতে, পেটে খিদা, সিঙ্গারা খাইতে গেছে, হঠাৎ করে সন্তানের কথা মনে পড়ে গেছিস, আমার বাসায় তো সন্তান আছে, বাপে সিঙ্গারা খায় নাই, বাপের সিঙ্গারা নিয়ে বাসায় এসে বলছে, আসার পরে সে সন্তান কিনতেছে, বাবাকে সিঙ্গারা খা। বার একটা জিনিস খেতে বলছে, মাই খাইতে বলছে, এমন সময় সন্তানের কথা মনে পড়ে গেছে, সেই মা সেই জিনিস খায় নাই। সন্তানের জন্য এটা আপনি চাবাইতে পারেন না, মাই চাপাই নরম করে আপনাকে খাইয়ে দিছে। আর আজকে আপনি এই দুনিয়াতে আসে, এই নিমক খারাপ, সেই তুই তোর বাবা মাকে ভুলে গেলি।
একটাবার চিন্তা করলি না নামাজ রোজা হজ যাকাত এটা হলো আল্লাহর হক। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি নামাজ পড়তে পারো নাই, তুমি রোজা করতে পারো নাই, তুমি হজ করতে পারো নাই, তুমি যাকাত দিতে পারো নাই, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারি বা মাফ করে দিব। কিন্তু তুমি যে তোমার মা বাবাকে কষ্ট দিচ্ছ, তুমি তোমার মা বাবার হক নষ্ট করছো, আমি আল্লাহ সেটা মাফ করবো না। আল্লাহ তাআলা কাহার নাম রূপ ধারণ করে সে ন্যায় বিচার করা শুরু করে দিবে। আপনি আপনার পিতা মাতার মনে কষ্ট দিচ্ছেন, আপনি চোখ গরম করে কথা বলছেন, আচ্ছা কিছু মাইন্ড করেন না। অনেক নারীরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে না, আচ্ছা নারীরা খারাপ ব্যবহার করে আমরা কিন্তু প্রতিবাদ করি না, স্ত্রী খারাপ ব্যবহার করে আমরা প্রতিবাদ করি না। তাহলে মা বাবা তাদের বয়স হয়ে গেলে খারাপ ব্যবহার করতেই পারে। আপনি কোন সাহসে কোন অধিকারে আপনি সেই পিতামাতাকে হত্যা করলেন, সেই পিতামাতাকে আপনি আঘাত করলেন? জানেন যখন আপনি আপনার পিতামাতাকে আঘাত করেন আমার আল্লাহ তাআলার আরশটা পর্যন্ত কেঁপে যায়, এই আসমানের জমিন কাঁপতে থাকে। ইস নিমকরাম সন্তান, তুই কেমন করে তুই তোর পিতামাতাকে তুই মারলি? এর জন্য ভাইরা আমার, যুবক ভাই, নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, যাকাত করলে যে আপনি জান্নাতে যেতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই। পাশাপাশি কি করতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে। পাশাপাশি কি করতে হবে? পিতামাতার খেদমত করতে হবে। আত্মীয় স্বজনের হক আছে, প্রতিবেশীর হক আছে, গরিব মিসকিনের হক আছে, সবার হক পালন করতে হবে। এর জন্য ভাইরা আমার, ওয়াজ নসিহত শুনতে হবে। অনেকে বলে এই ওয়াজ নসিহত দিয়ে কি হবে? আরে ভাই, ওয়াজ নসিহত দরকার আছে। আপনি যদি ওয়াজ নসিহত না শুনেন তাহলে জানবেন কিভাবে? এর জন্য মাহফিলের দরকার। মাহফিল আপনি শুনবেন। অনেকে বলে এই বেটা তুই নামাজ পড়স না, তুই কিনে গেছে ওয়াজ শুনস, এটা ভুল। নামাজ সেটা হলো আল্লাহর হুকুম, আর জ্ঞান অর্জন করে এটা হলো আল্লাহর হুকুম। নামাজও পড়তে হবে, ওয়াজ নসিহত শুনতে হবে, ঠিক না? তো ভাইরা আমার, এখানে অনেক বড় বড় আলেম আসবেন এবং অনেকে আসছেন। আমরা সবাই কি করব? কাজ তো সাথে করতেই হবে। আপনার কাজ শেষ হবে না, আপনি যেমন মারা না যাবেন, আপনার কাজ শেষ হবে না। এর জন্য ভাইদেরকে বলবো, জামালপুরের মানুষ অনেক ভালো মানুষ, তারা অনেক, তাদের দিলটা অনেক বড়, কারণ অনেকবার একটা মাহফিল আয়োজন করছেন। এর জন্য আপনার সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসবেন। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পিতামাতার খেদমত করবেন। আপনার সামনে কিছু কথা বললাম, যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আমরা যারা এখানে আছি, আল্লাহ আপনার কাছে আর কিছু চাই না, আল্লাহ কিছু চাই না। আমরা যাতে, আমরা এখানে যারা আছি, যারা আমাদের মাইকের সাউন্ড শুনতেছে, আল্লাহ আমরা যেন সবাই একসাথে জান্নাতে থাকতে পারি, আবার যেন আমাদের সবার জান্নাতে দেখা হয়। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।